ভগবানের চরণ ভজনা করার জন্য অনেক সাধন ভজনের দরকার হয়। কেন জানো? কেউ যদি ভগবানকে অন্তর থেকে ভালোবাসে, সে নিজেকে নিজের মধ্যে রাখতে পারে না, সে ভগবানকে ভগবান বলে ভাবে না, সে জানে ভগবান আমার নিজের লোক, ভগবান আমার ঘরের লোক। হ্যাঁ, মনে রাখবে সব সময়ের জন্য। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সখীরা গিয়ে রাধারানীর সামনে দাঁড়িয়ে যখন এই কথা বলছে যে আমাদের ইচ্ছে হয় আমরা গোবিন্দকে একবার তার চরণটা বক্ষ মাঝে জড়িয়ে ধরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তোমরা কি জানো রাধারানীকে সখীরা কত ভালোবাসতো গোবিন্দকে? একবার ভেবে দেখো ভাই, মনে রাখো, এখন গোবিন্দ আমার গোষ্ঠে গরু নিয়ে যেত না, সখীরা তাদের বক্ষ উন্মিলন করে দিত। কি বলতো? যে গোবিন্দ তুমি এই চরণের উপরে পা দিয়ে তারপরে গোঠে যাও। ভেবে দেখো ব্রজগোপীদের অঙ্গ কত কোমল, তাদের বক্ষ কত কোমল, আর গোবিন্দ যখন সেই বক্ষের উপর দিয়ে চরণ ফেলে যেত তখন ব্রজগোপীরা গোবিন্দকে জিজ্ঞাসা করত যে প্রভু তোমার চরণে ব্যথা লেগেছে নাকি? সেই ভালোবাসা গোবিন্দ চরণের। সব সময় মনে রেখো, রাধা কৃষ্ণকে তোমরা যারা দেখছো, যারা ভাবছো কৃষ্ণ অনেক বড়, রাধারানী অনেক বড়, পূর্ণ যৌবনা, ভুল করছো। বৃন্দাবন লীলায় গোবিন্দের বয়স কত জানো? মাত্র 11 বছর। রাধারানীর বয়স কত জানো? মাত্র 7 বছর 3 মাস। 11 বছরের ছেলে 7 বছরের মেয়ের মধ্যে আজ যা পারে হোক, কোনো দৈহিক সম্পর্ক হতে পারে না। নিরঙ্কুশ ভালোবাসা, এ ভালোবাসার কোনো বিকার নেই। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। রাধা কোনো মেয়ে নয় মা, কৃষ্ণ কোনো ছেলে নয়। তাদের প্রেমকে নিয়ে কেউ কাটাছেড়া করো না, কেউ কাটাছেড়া করবে না কোনো দিনের জন্য। কৃষ্ণকে জানো? যদি কৃষ্ণ লিখতে চাই এইভাবে নামাবো, এই নামাবো, এই তুলবো, ক হবে না, ব হবে। কুণ্ডলি দিলে ক হবে, রিকাব দিলে ক্রি হবে, পেট কাটা মূর্ধন্যস্য পিছনে ইয় দিলে তবে কৃষ্ণ হবে। যদি কৃষ্ণ লেখো কেউ, তাকিয়ে দেখো, প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণু করে অবস্থান, তৃতীয় টানেতে মহাদেবের বাখানি। ক হয়নি, ব হয়েছে। কুণ্ডলী আকারে আছে আমার রাধা বিনোদিনী। এইসবে ক হলো। রীতে আত্মা শক্তি মহামায়ার এই দুই টান, এই তো ক্রি শব্দ হইল ব্যাখ্যা। সতে যোগ মার্গে বসিয়া হুতাসন, নতে দেবতাগণ ধোয়াইল চরণ। এই সব যোগ মার্গে জানিতে পারিয়া কৃষ্ণ নাম রাখে মুনিবর্গ ধ্যানেতে জানিয়া। এই হচ্ছে কৃষ্ণ। রাধাকে ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টি শক্তির ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী, তার নাম রাধা। যদি বারবার উচ্চারণ করো ধারা ধারা ধারা, হবে রাধা রাধা রাধা। ধারাটাকে উল্টে দিলে রাধা হয়ে যায়। ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টি শক্তির ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী, তার নাম রাধা। ষড়ৈশ্বর্য বিন্দু জ্ঞানে আছে বিদ্যমান, ঊর্ধ্বদণ্ড দিয়া তারে কইছে শক্তিদান। আর তাহা হইতে ভেদ হইছে আধা আধা। বিচারিয়া মুনিবর্গ তার নাম রাখিছে রাধা। এই হচ্ছে রাধা কৃষ্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তোমাদের জেলায় দাঁড়িয়ে একটা ছোট্ট কথা বলে যাই। আপনাদের এখানে একটা দক্ষিণ 24 পরগনার বিখ্যাত জায়গা আছে যার নাম হচ্ছে জয়নগর। এটা মোয়ার তৈরির জন্য বিখ্যাত হয়, জয়নগরের মোয়া। হ্যাঁ, ওই জয়নগরে রাধা গোবিন্দের মন্দির আছে যার নাম হচ্ছে রাধাবল্লভ তলা। খুব নাম করা জায়গা, রাসের সময় মেলা হয়, কীর্তন হয়। ওই রাধা গোবিন্দের যে মন্দির আছে, রাধা গোবিন্দের মন্দিরের একটু দূরে একটা কদম গাছ আছে, গেলে দেখবে শুকনো গাছ, কোনো ডালপালা আছে, সব শুকনো, কোনো পাতা ফাতা কিচ্ছু নেই, সারা বছর শুকনো। কিন্তু আশ্চর্য কি জানো? প্রতি বছর রাস পূর্ণিমার দিন রাত্রে, মধ্যরাত্রে, যে কোনো একটা শুকনো ডালে 2টো কদম ফুল ফোটে। পুরোহিত ব্রাহ্মণ সেই 2টো ফুল পেড়ে এনে রাধা গোবিন্দের চরণে দেয়।
তারপরে কীর্তন শুরু হয়। এখনো তার লীলা চলছে, আমি দেখতে পাইনি, মানে এটা আমার দুর্ভাগ্য। এখনো যদি বৃন্দাবনে গিয়ে বংশী বটে কান পাতো, তার বাঁশির ধ্বনি তুমি শুনতে পাবে। এখনো যদি পাতো, তার বাঁশির ধ্বনি তুমি শুনতে পাবে। মনে রেখো, সব সময়ের জন্য। মহাপ্রভু আমার মা তখন কমিটির ভাইদেরকে বলছিল যে ওই দাদা ভাইকে বলছে, বসে আছে মাপলার কাটায় দিয়ে, যে আমার ছেলে সরকারি চাকরি পেয়েছিল, ছেড়ে দিয়ে কীর্তন গাইছে। আরে সরকারি চাকরি পেয়েছিলাম, ছেড়ে দিয়েছি, কীর্তন গাইছি, ওটা তো পরে। আমি যদি বাংলার কোনো মন্ত্রী হতাম, ছেড়ে দিয়ে কীর্তন গাইতাম কি? গাইতাম না। কেন? মন্ত্রী হলে চারদিকে টাকা থাকে, ডান দিকে, বাঁ দিকে, সামনে, উপরে, নিচে, সব টাকা থাকে। মূর্খ যদি শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন। হ্যাঁ, একটা এমএ পাস করা ছেলে রাস্তার পাশে চায়ের দোকান করেছে। দুঃখ হচ্ছে না? দুঃখ কি জানো? যখন দেখি এমএ পাস করা ছেলে একটা ঝাড়ুদারের চাকরি করবে বলে একটা 8 ফেল নেতার সই করার জন্য তার পা জড়িয়ে ধরেছে। দুঃখ হয় তখন। এই হচ্ছে ভারতবর্ষের মানুষ আমরা বর্তমান। ভক্তমণ্ডলী মায়েরা, মনে রাখবে সব সময়ের জন্যে, বাংলার মন্ত্রী পদ রূপ সনাতন দবির খাস সাকর মল্লিক ছেড়ে দিয়ে গৌর চরণে পড়ে গিয়েছিল। বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ নাম গাইত, নয়ন জলে বুক ভাসত। একদিনকে বৃন্দাবনে বসে যখন ভগবানের নাম করছে, ঠিক সন্ধ্যেবেলায় প্রচণ্ড মশা এসে সনাতন গোস্বামীকে খুব বিব্রত করছে, নাম গাইতে পারছে না। মশা কামড় দিলে কি নাম করা যায়? যায় না। ভগবানকে বলছে, প্রভু নাম করবো তোমার, তাও পাচ্ছি না। দেবাদিদেব মহাদেব এসে গিয়েছে। কি বলেছিল জানো? সনাতন, তুমি নাম গাও, আমি তোমার অঙ্গের মশাগুলোকে তাড়িয়ে দিচ্ছি। মহাদেব এসে মশা তাড়াচ্ছে। পরম বৈষ্ণব তো, ভক্তের মুখে হরিনাম শুনবে, এ কথার প্রচার নেই ভক্ত মাঝে। ভক্তি জগতের কথা। নিজের হাতের ত্রিশূলটা দিয়ে মহাদেব দাগ দিয়ে দিয়েছিলেন গোল করে, এই জায়গায় আজ থেকে কোনো পোকা মাকড়, কোনো কীটের উপদ্রব হবে না। সেই জায়গাটা বৃন্দাবনে এখনো আছে। জায়গাটার নাম হচ্ছে চাকলেশ্বর মহাদেব। গেলে দর্শন করবেন, কোনো পোকা মাকড়, সেখানে মশা নেই, আজও নেই। সনাতন গোস্বামী নাম গাইছে ভগবানের নাম। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন ভগবান এসেছে। ভগবান এসে দাঁড়িয়েছে। সনাতন গোস্বামী বলছে, প্রভু তোমার রূপমাধুর্য এত সুন্দর, আমি আগে যদি দর্শন করতে পারতাম জীবন আমার ধন্য হয়ে যেত। নয়নে জল এসেছে। ভগবানের রূপ দেখলে কেউ কি আর না চোখে কেঁদে থাকতে পারে? দর্শন করছে ভগবানকে। সনাতন গোস্বামীর কাছে হাত জোড়ো করে ভগবান বলছে, সনাতন আমার বড্ড খিদে পেয়েছে, একটু কিছু খেতে দাও না। আহারে, সারা বিশ্বের মানুষ যাকে খাওয়ানোর জন্য ব্যাকুল হয়ে আছে। পুরীতে প্রত্যেক দিন 56 ব্যঞ্জন দিয়ে তোমার সেবা হয়, তোমার সেখানে মন ভরেনি। তুমি আমার মতো দিনহীন কাঙালের কাছে এসেছো খাওয়ার জন্যে। দেখো আমার ঘরে তো কিছু নেই, আমি নাম করার পরে একটু ভিক্ষায় যাব। সূর্য ডোবার পরে ভিক্ষা করতে হয়, যার জন্য বৃন্দাবনের আজও পর্যন্ত বৃন্দাবনে গেলে দেখবেন সূর্য ডোবার পরে সবাই ভিক্ষা করতে যায়, দিনের বেলা কেউ যায় না। সাধুরা সব সূর্য ডোবা ভিক্ষা করে, সূর্য ডুবে যাওয়ার পর। আর বৃন্দাবনের মায়েরা এত ভালো, তারা বেশি বেশি করে সবজি রুটি সব বানিয়ে রাখে, সাধুরা আসবে ভিক্ষা দেবে। এই হচ্ছে ভজন। সংসারে 2 জন আছে, লাগবে 6টা রুটি, বানিয়েছে 20টা। সাধু এলে তার চরণে দিয়ে। আর আমরা বাড়িতে সাধু বৈষ্ণব ভিখারি এলে পোকা খাওয়া চালটা তাকে দিয়ে দেই। তা সাধুকে যদি পোকা খাওয়া চাল দেই, আমার জীবনটা পোকায় ভরে যাবে। সনাতন গোস্বামী বলছে, শোনো শোনো মাধব, একটু বসো, আমি ভিক্ষা করে আনি। ছুটে গিয়ে 5টা বাড়িতে গিয়ে ভিক্ষা করেছে। ভিক্ষা করে এনে আটা, আটা কিচ্ছু পায়নি, কাঁচা আটা, কাঁচা আটা ছুটে গিয়েছে। কাঁচা আটাটা এইভাবে জল দিয়ে মেখে, কোনো চাকি বেলুনি তো নেই, হাতে থাবড়ে দিয়েছে লেচি কেটে। আর চ্যাপটা হয়ে গেছে, চ্যাপটা হয়ে একটু আগুন জ্বালিয়ে আগুনের মধ্যে পুড়ে দরকাচা দরকাচা করে পুড়ে গোবিন্দের হাতে দিয়েছে। নাও দেখিনি, দেরি করো না, চট করে খেয়ে নাও। ভগবানকে দিয়েছে। ভগবান খাচ্ছে, মুখ বাঁকাচ্ছে। মুখ বাঁকাচ্ছ, এত কষ্ট করে ভিক্ষা করে এনে দিলাম। সনাতন
কিছু না হলে কি খাওয়া যায় শুধু শুধু রুটিটা? না না, আমি তোমার জন্য কোনো সবজি তরকারি কিছু করতে পারবো না। দেখো না, আমি তোমার কাছে কোনো সবজি তরকারি চাইনি, অন্তত একটু লবণ দিয়ে যদি দিতে, কাঁচা আটাটা। তুমি আমাকে বড্ড জ্বালাও। হ্যাঁ, রুটি দিয়েছি, চেয়েছো, এখন বলছো লবণ দিতে হবে। পারবো না, পারবো না। তোমাকে লবণ দিতে গেলে আমার নাম করতে দেরি হয়ে যাবে না, আমি কি করি বলো? ঠিক আছে, ভিক্ষা করে আনতে তোমার যদি বিলম্ব হয়, আচ্ছা সনাতন, আমি যদি তোমার জন্য ভিক্ষা করে আনি তবে তুমি আমায় দেবে তো? চমকে উঠল। তুমি সারা জগতের ভগবান, তোমার কাছে মানুষে হাত বাড়িয়ে ভিক্ষা চায়, আমায় গাড়ি দাও, বাড়ি দাও, পয়সা দাও, আর তুমি কি না নিজের রুটি নিজে খাওয়ার জন্যে নিজে ভিক্ষা করতে যাবে? তুমি কথাটা আমায় বলতে পারলে? দেখো, ভক্ত মোরে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোরে না দিলে মই উপবাসে যাই, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় ডাকে বাঞ্ছা কল্পতরু। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে আমি যদি তোমার জন্য ভিক্ষা করে আনি, তুমি কি আমায় দেবে আর মুখ ফিরিয়ে নেবে না? সনাতন গোস্বামী শিশুর মতো অন্তর সরল, ভগবানকে বলছে যাও যাও যাও, তুমি সময় পাও ভিক্ষা করে এনো, তখন ভেবে দেখবো। পাঠিয়ে দিয়েছে। ভগবান যমুনার পাড় দিয়ে ঘুরছে, কার কাছে একটু ভিক্ষা পাবো, কে আমার একটু ভিক্ষা দেবে? আমার ভক্ত আমাকে রুটি খাওয়াবে বলেছে, ভিক্ষা যদি না করি রুটিটা দেবে কি করে? দাঁড়িয়ে রয়েছে। এমন সময় গিয়ে দেখছে রাজা কৃষ্ণানন্দ দত্তর জাহাজ, লবণ বোঝাই জাহাজ, সেই জাহাজ দিল্লিতে যাচ্ছে। যমুনায় ভাটা পড়েছে, নদী যমুনার চরে জাহাজটা আটকে গিয়েছে। ভগবান ছুটে গেছে ছোট্ট বালকের বেশ ধরে। রাজা, কি হয়েছে? রাজা মশাই মাথায় হাত দিয়ে বসেছে। দেখো না খোকা, এই দেখো, তোমার নাম কি? আমার নাম মদন মোহন। তুমি কি এই বৃন্দাবনে থাকো? আগে হ্যাঁ, আমি বৃন্দাবনে থাকি। কি হয়েছে তোমার? মাথায় হাত দিয়ে বসে আছো, কাঁদছো কেন? দেখো না বাবা, আমার জাহাজটা চরে আটকে গিয়েছে, আমার জাহাজে লবণ আছে, দিল্লিতে পাঠাবো, গৌড়ের রাজধানীতে পাঠাবো। লবণটা যদি গলে যায় আমার ব্যবসায় তো লস হয়ে যাবে বাবা, লক্ষ টাকা। মদনমোহন ছুটে গিয়ে রাজার সামনে হাত জোড়ো করে বলছে, আমি যদি তোমার জাহাজটা ঠেলে যমুনার জলে পার করে দেই, তুমি আমায় একটু লবণ দেবে? তুই এইটুকু ছেলে, এত বড় জাহাজ, তুই কি পারবি? তুমি জানো না আমি 7 দিন গিরি গোবর্ধন ধরেছিলাম বাঁ হাতে। তুমি তো আমায় চেনো না, তাই না চিনে কথাগুলো বলে দিচ্ছি। তুমি কথা দাও, তুমি দেবে, আমি তোমার জাহাজটা ঠেলে নোঙর থেকে সরিয়ে জলে করে দেবো। ঠিক আছে, তুই যদি আমার জাহাজটা ঠেলে নোঙর থেকে কাটিয়ে জলে নিয়ে যেতে পারিস, আমি কথা দিচ্ছি সারা জীবন তুই যে খাবি, তোর যত লবণ লাগবে আমি দেবো। দেখো, আমি তো ছোট মানুষ, নিজে হাতে তো খাবার তৈরি করতে পারি না। ওই যে ছোট্ট উঁচু ঢিপিটা দেখছো, ওইখানে একজন বাবাজি বসে আছে, চোখ বন্ধ করে আমার নাম গাইছে। তুমি ওকে গিয়ে এইটা বলো যে আমি বলে পাঠিয়েছি, তুমি আমার কথা দিয়েছ, আমি তোমার জাহাজটা ঠেলে দিলে তুমি আমার খেতে দেবে। রাজামশাই ছুটে এসেছে। কে বৈষ্ণব, এখানে আছো কে? তোমার ছেলে আমার জাহাজটা নদীর থেকে ঠেলে জলে নোঙর করে দিচ্ছে, আমায় কথা দিয়েছে তোমার জীবনে যত আহার লাগবে আমি কথা দিয়েছি তোমার ছেলেকে, তোমার ছেলে যত রুটি খায় লবণ আর আটাটা আমি দেবো। সনাতন গোস্বামী বলছে, রাজামশাই আমি তো বিয়ে করিনি, আমার তো ছেলে নেই। তাহলে যে বললো তোমার ছেলে কি নাম? নাম বলছে মদন মোহন। সনাতন গোস্বামী নয়নে জল এসেছে। প্রভু, সামান্য রুটি খাওয়ার জন্য তুমি আমার জাহাজটা ঠেলে দিতে গেছো? সনাতন গোস্বামী রাজামশাই চরণটা জড়িয়ে ধরেছে। এতদিন পর্যন্ত তুমি অন্ধকারে ছিলে রাজা, তোমার চোখ খুলে গেল। তোমার ঘরে কে এসেছে তুমি জানো? তোমার জাহাজটা যে ঠেলে দিতে গেছে সে সাক্ষাৎ এই মন্দিরের ভগবান। তুমি ভুল করেছো তাকে জাহাজটা ঠেলে দিতে বলে।
রাজামশাই ছুটে গিয়েছে মন্দিরের মধ্যে। ভগবান দাঁড়িয়ে রয়েছে, ভগবানের হাত দুটো লাল হয়ে গেছে, রক্তবর্ণ, ব্যথা পেয়েছে, হাতে ফেলে দিয়েছে জাহাজটা। রাজামশাই গোবিন্দ চরণটা জড়িয়ে ধরেছে, প্রভু আমার অন্যায় হয়েছে, আমি তো তোমায় চিনতে পারিনি, যারা তোমায় চিনতে পারে তারা তোমায় অপমান করে, কিন্তু আমি তোমায় চিনতে পারিনি, না চিনে তোমায় অপমান করছি। আর সমস্যা কি জানো, আমি লীলাগুলো গাইতে চাই না এই জন্য, কেন আমি কেঁদে ফেললে আমার গলা বসে যায়, মুশকিলটা হচ্ছে এটা। কেননা আমরা ভগবানের সেবা তো করতে পারি না, অন্তত হরিবাসরে দাঁড়িয়ে যদি দুফোঁটা চোখের জল তার জন্য দিতে পারি, ভাবি এটাই তার সেবা করা। কিন্তু কাঁদতে চাই না, চেষ্টা করি নিজেকে আটকে রাখার জন্য, কিন্তু পারি না, পারি না। আমি তখন তোমাদের বলছিলাম বাসায় কমিটির ভাইদেরকে বলছিলাম যে আমাকে এখনো 95 দিন এক টানা গান গাইতে হবে, 95 দিন গান আছে, পরপর এক টানা গান। আজকে যেমন আপনারা অপেক্ষা করে এত ধৈর্য দিয়ে বসে আছেন, আগামীকাল যেখানে যাব তারাও অপেক্ষা করে বসে আছে যে আমি যাব। সবকিছু তো টাকা দিয়ে বিচার হয় না। সব সময়ের জন্য যারা বসে আছেন এই জায়গায়, আপনারা আমাকে আশীর্বাদ করবেন, ভগবানের নাম গাই, ভগবানের কথা বলি। আমার লোভ আছে, আমার টাকার চাহিদা আছে, আমি পরস্ত্রীকে দেখলে ছুটে যাই, আমার কামনা আছে, বাসনা আছে, কিন্তু এই কামনা বাসনাটা যতদিন পর্যন্ত একটা সীমার মধ্যে আছে, লোভ যতদিন সীমার মধ্যে আছে, ততদিন পর্যন্ত তার নাম বললে চোখে জল আসবে। যেদিন লোভটা সীমা পেরিয়ে যাবে আর নয়নের জল আসবে, তখন শুধুমাত্র পয়সার জন্য ব্যবসায়িক কীর্তন করতে ছুটে চলে যাব। আমি জানি আমার সময়টা কাটিয়ে দিতে পারলেই আমি টাকাটা গুনে নেব, প্রেম আসবে না, শুধু টাকা আসবে। সনাতন গোস্বামী ভগবানকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, সামান্য একটু লবণের জন্য তুমি এত কষ্ট করলে। ভগবানকে ডাক দিয়ে বলে উঠছে, হে দয়াময়, হে দয়াময়, সারা বিশ্বের মানুষ তোমায় কত ভালোবাসে, কত ভালোবাসে, তারা তোমায় কত যত্ন করে সেবা দেয়, সেবা দেয়, কিন্তু আমি তো তোমার সেবা দিতে পারি না। জানো, আমি যখন ছোট ছিলাম আমার এই মনটা আমার বাবা মাকে দিয়েছিলাম। যখন তারা আমায় বকেছে আমি তাদের জন্য একটু কেঁদেছি। আমি যখন বড় হয়েছি, স্কুল কলেজে গিয়েছি, আমার এই মনটা আমার বন্ধু বান্ধবীকে দিয়েছি। যখন তারা আমায় দুঃখ দিয়েছে আমি তাদের জন্য কেঁদেছি। যেদিন আমার বিয়ে হয়ে যাবে, সংসারে আমার সুন্দরী স্ত্রী আসবে, আমার মনের ভালোবাসার ভাগ আমি তাকে দেব, এখন সে আমায় দুঃখ দেবে, আমি তার জন্য কাঁদবো। আমি যেদিনকে আমার ছেলে মেয়েকে জন্ম হবে, আমি এই ভালোবাসার ভাগ আমার ছেলে মেয়েকে দেবো, তখন তারা আমায় কষ্ট দেবে, আমি তাদের জন্য কাঁদবো। যেদিন আমি বুড়ো হয়ে যাব, আমার মনের ভালোবাসার ভাগ আমি নাতি নাতনিদের দেবো, তখন তারা আমায় কষ্ট দেবে, আমি তাদের জন্য কাঁদবো। শেষ জীবনে গিয়ে আমি কীর্তন শুনতে বসে তোমার নাম নিয়ে যখন কাঁদতে যাব, আমি দেখবো আমার চোখে জল দিচ্ছে। নিতাই গৌর বিমানন্দে হরিব। এই দুটো চোখের জল আমি পুরো সংসারকে ভাগ করে দিলাম, কিন্তু শেষ জীবনে আমি যখন তোমার নাম শুনতে গিয়ে বসবো, তোমার জন্য কাঁদতে গিয়ে দেখি আমার চোখে আর জল নেই। তা
তুমি তো আমার কাছে গাড়ি বাড়ি কিছু চাওনি, বিষয় সম্পত্তি কিচ্ছু চাওনি, উল্টে আমাকে সব দিলে। আর উল্টে যদি সব দিলে তাহলে তুমি অন্তত তোমার জন্য আমাকে একটু কাঁদিয়ে নিতে পারতে। যার জন্য তো যারা কৃষ্ণ ভক্ত হয়, যারা গোবিন্দকে ভালোবাসে, ভগবান তাদেরকে দুঃখ দেয়, কষ্ট দেয়, যাতে তারা ভগবানের জন্য কাঁদে। মানুষের জন্য কাঁদলে মানুষ তোমার থেকে দূরে যাবে, ভগবানের জন্য কাঁদলে ভগবানকে তুমি নিকটে পাবে।